আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, কাছের ও দূরের, দেশ ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন ও শুনছেন, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে পিতামাতার হক নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে পিতামাতার হক নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। চলুন, এই পিতামাতার হক নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম, কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বয়ান করেছেন। সম্মানিত দর্শক, পবিত্র কোরআনুল মাজিদের 114টি সূরার মাঝে একটি সূরা রয়েছে সূরাতুল আনকাবুত। সূরাতুল আনকাবুত, এই সূরার 8 নম্বর আয়াতে রাব্বুল আলামিন ওয়াজ করেছেন পিতামাতার বিষয়ে। রাব্বুল আলামিন নিজেই বয়ান করেছেন। রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 8 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। এটি হচ্ছে সূরাতুল আনকাবুতের 8 নম্বর আয়াত। রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো। ওয়াওয়াসাইনাল ইনসানা, রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি, আদেশ করেছি পিতামাতার ব্যাপারে, যেন তারা পিতামাতার সাথে সদ্য ব্যবহার করে। রাব্বুল আলামিন বলেন, আর আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার সাথে যেন তারা সদ্য ব্যবহার করে, উত্তম ব্যবহার করে, উত্তম আচরণ করে। রুক্ষ ব্যবহার, রাবিশ ব্যবহার যেন তারা পিতামাতার সাথে না করে। এ কথাই রাব্বুল আলামিন এখানে বলেছেন, আর আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার সাথে যেন তারা সদ্য ব্যবহার করে। তারপরে রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন, আর যদি তোমার পিতামাতা তোমাকে শিরিক করার জন্য, আল্লাহর সাথে কাউকে শিরিক করার জন্য, শরিক করার জন্য তোমাকে পিরাপিরি করে, তোমাকে খুব জোরাজোরি করে, চাপাচাপি করে, যেই বিষয়ে তোমার কোনো ইলম, তোমার কোনো জ্ঞান নেই। তোমার পিতামাতা যদি তোমাকে এক জায়গায় নিয়ে যায়, ধরেন আপনার মা বাবা আপনাকে মাঝারে নিয়ে গেল, কোনো কবরে নিয়ে গেল, বলল যে আমার ছেলে, আমার মেয়ে, আমি এখানে আল্লাহর ওলির কবরে সেজদা দিয়েছি, তোমরাও এই কবরে সেজদা দাও। আমার ছেলে, তুমি এই কবরে, এই পীরের কবরে তুমি সেজদা দাও, এখানে তুমি চুমু খাও, এরকম ভাবে যদি বলে, অথচ আমরা পরিষ্কার মাসালা, পরিষ্কার কোরআনের আয়াত, সেজদার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আমাদের এই কপাল, আমাদের এই নাক শুধু এক জায়গায় ঝুঁকবে, অবনত হবে, সেটা হচ্ছে আল্লাহর কুদরতি পায়ে। আমরা শুধু সেজদা দেব এই কপাল এবং নাক দিয়ে, হাত দ্বারা, হাঁটুর দ্বারা, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সেজদার জন্য, শুধু আল্লাহর জন্য, আল্লাহকে সেজদা দেওয়ার জন্যই ব্যবহৃত হবে। কোনো গায়রুল্লাহ, আল্লাহর কোনো মাখলুকের জন্য আমাদের এই হাঁটু, হাত, নাক, কপাল এগুলো ব্যবহার হবে না। যদি আমরা করি, আল্লাহকে যেইভাবে সেজদা দেই, এইভাবে যদি কোনো মাঝারে, কোনো কবরে গিয়ে আমরা সেজদা দেই, তাহলে সেটা হবে একদম অরিজিনাল শিরিক, শিরিকে আকবার। আর এমন শিরিকের কথাই রাব্বুল আলামিন বলেছেন যে আমি বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেবো, তবে শিরিকের গুনাহ আমি মাফ করব না। তবে হ্যাঁ, কোন ব্যক্তি অনেক বছর শিরিক করেছে, হঠাৎ করে তার ভিতরে আল্লাহর ভয় চলে আসছে, ইসলামের কোরআনের সহি বয়ানগুলো শুনে তার ভিতরে অনুভূতি চলে আসছে, এখন যদি এই লোকটা আল্লাহর কাছে তওবা করে খাঁটি দিলে যে আল্লাহ আমার জীবনের সমস্ত শিরিকের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমি ভবিষ্যতে আর শিরিক করব না, আমি ভবিষ্যতে আর শিরিক করব না, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, এছাড়া ক্ষমা করবেন না। সেজন্য সেজদা শুধু আল্লাহকে দেব, কোনো মাখলুক, আল্লাহর কোনো সৃষ্টজীব, কোনো মানুষকে সেজদা দেওয়া যাবে না। সম্পূর্ণভাবে শরীয়তে বিলকুল হারাম, শরীয়তে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া একদম হারাম। সেজন্য আল্লাহ বলেছেন পিতামাতার সাথে সদ্য ব্যবহার করবে, ঠিক, কিন্তু এই পিতামাতা যদি তোমাকে শিরিক করার জন্য বলে, কবরে, মাজারে তোমাকে যদি সেজদা দিতে বলে, তাহলে তুমি
তুমি যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি এই বিষয়ে তোমার পিতামাতাকে তুমি অনুকরণ করিও না। ফালা তুতিউহুমা, তুমি তাদেরকে অনুসরণ করিও না। এ কথাই আল্লাহ কিন্তু এখানে বলেছেন, ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। যদি তোমার পিতামাতা তোমাকে শিরিক করার জন্য পিরাপিরি করে, চাপাচাপি করে, খুব জোরাজোরি করে, যে বিষয়ে তোমার কোনো ইলম নেই, তোমার কোনো জ্ঞান নেই, তখন তুমি কি করবা? ফালা তুতিউহুমা, তখন তুমি তাদের অনুকরণ করবে না। সম্মানিত দর্শক, আসুন এখন এই পিতামাতার মর্যাদা নিয়ে প্যারা নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কি বয়ান করেছেন। সম্মানিত দর্শক, আসুন আমরা হাদিসের দিকে যাই। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين রাওয়াহু তিরমিজি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতেরা, পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, এই পৃথিবীতে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। আপনার মা বাবা যদি আপনার প্রতি খুশি থাকে, আপনার ব্যবহারে, আপনার আচরণে, আপনার চাল চলনে, আপনার কথাবার্তায় যদি আপনার মা বাবা আপনার প্রতি খুব খুশ থাকে, সন্তুষ্ট থাকে, না আমার ছেলেটা অনেক ভালো, কখনো আমার সঙ্গে বেয়াদবি করে না, কখনো আমাদের সঙ্গে রুক্ষ আচরণ করে না, আমার মেয়েটা অনেক ভালো, কখনো আমাদের সঙ্গে রুক্ষ আচরণ, রাবিশ ব্যবহার করে না, এমন আচরণ করে না যেটা আমাদের দিলের মধ্যে কষ্ট আসে। অর্থাৎ আপনি যদি মা বাবার সাথে এরকমভাবে চলতে পারেন, আপনার চাল চলন ব্যবহারে সর্বসাইড দিয়ে আপনার মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট, আপনার প্রতি খুশ রয়েছে। আবার আপনি যদি এমন আচরণ করেন যে আপনার মা বাবা আপনার প্রতি অসন্তুষ্ট, সে কথাও আল্লাহ রাসূল বলেছেন, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট, পিতামাতার নারাজিতে আল্লাহ তাআলা নারাজ। সম্মানিত দর্শক, দেখেন কতটুকু মর্যাদা ইসলাম পিতামাতাকে দিয়েছে, বিশেষ করে ইসলাম ধর্ম। অন্য ধর্ম কতটুকু দিয়েছে সেটা আমি জানি না, অন্যান্য ধর্মের লোকেরা, ইহুদি খ্রিস্টানরা তাদের মা বাবাকে কতটুকু মূল্যায়ন করে সেটা হয়তো আমার জানা নেই, কিন্তু ইসলাম ধর্মে পিতামাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু মর্যাদা দিয়েছেন, যা এই হাদিসটা থেকে পরিষ্কার স্পষ্টই বোঝা যাচ্ছে যে আমরা যতই ইবাদত করি, যতই আল্লাহর হুকুম পালন করি, যদি আমাদের ইবাদতের পাশে মা বাবা সন্তুষ্ট না থাকে, তাহলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ওই নামাজে তুমি জান্নাতে যেতে পারবে না, তোমার এই রমজান মাসের রোজায় তুমি জান্নাতে যেতে পারবে না, তোমার এই এত টাকার যাকাতের দ্বারা তুমি জান্নাতে যেতে পারবে না, তোমার এই হজের দ্বারা তুমি জান্নাতে যেতে পারবে না, যদি তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, নারাজি থাকে। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। সম্মানিত দর্শক, আসুন আগে বাড়ি। অন্য হাদিসে এই পিতামাতার হক নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم أقبل رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أبايعك على الهجرة والجهاد أبتغي الأجر من الله قال فهل من والديك أحد حي قال نعم بل كلاهما قال فتبغي الأجر من الله قال نعم قال فارجع إلى والديك فأحسن صحبتهما রাওয়াহুল মুসলিম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। পিতামাতার হক নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে এই হাদিস বলেছেন। আজও পর্যন্ত এই হাদিস আমরা কিতাবের মধ্যে পাচ্ছি। এই হাদিসের বয়ান অসংখ্য উলামায়ে কেরাম মাঠে ময়দানে করতেছেন। সম্মানিত দর্শক, এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে সে বলল যে, হুজুর, আমি আপনার কাছে হিজরত এবং জিহাদের ব্যাপারে বায়াত হতে চাই, এর দ্বারা আমি সওয়াবের আশা রাখি। এই হিজরত এবং জিহাদের বায়াত হয়ে এর দ্বারা আমি সওয়াব, পুণ্যের আশা রাখি, সওয়াবের আশা রাখি। তো এই কথা শোনার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ফাহাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন। এ আমার সাহাবী, তুমি শোনো,
তোমার পিতামাতার দুইজনের কোন একজন অথবা দুজনকে বেঁচে আছে? তোমার পিতামাতাকে বেঁচে আছেন? তখন ওই সাহাবী উত্তরে বললেন, ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হ্যাঁ আমার মা বাবা বেঁচে আছেন, বাল কালাহুমা, এবং দুজনেই বেঁচে আছেন। আমার পিতামাতা দুজনেই আল্লাহর রহমতে বেঁচে আছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা ফাতাবগিয়াল আজরা মিনাল্লাহ, তাহলে তুমি কি এই হিজরত এবং জিহাদের দ্বারা কি সওয়াবের আশা করো? তখন ওই সাহাবী বললেন, ক্বালা নাম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফারজি ইলা ওয়ালিদাইকা, তাহলে সাহাবী তুমি তোমার ওই হিজরতে যাওয়ার দরকার নেই, জিহাদের এই বায়াত হওয়ার দরকার নাই, তাহলে তুমি ফারজি, তুমি ফিরে যাও, ইলা ওয়ালিদাইকা, তোমার পিতামাতার কাছে, তোমার মা বাবার কাছে তুমি ফিরে যাও। ফাহসিন সুহবাতাহুমা, এবং গিয়ে তুমি তাদেরকে তাদের উত্তমভাবে তাদের সেবা যত্ন করো তথা তাদের খেদমত করো। সুবহানাল্লাহ। দেখেন, হিজরতের চেয়েও আল্লাহ রাসূল পিতামাতা বেঁচে আছে ওই সাহাবীর, সে পিতামাতাকে রেখে সে হিজরতে যাবে, এটা আল্লাহর নবী পছন্দ করেন নাই। সে পিতামাতাকে রেখে সেই যুদ্ধের ময়দানে যাবে, সেটা আল্লাহ রাসূল পছন্দ করেননি। আল্লাহ রাসূল বলেছেন, তোমার ওই হিজরতে যাওয়ার দরকার নাই, তোমার ওই জিহাদে যাওয়ার দরকার নাই, তুমি বাড়ি ফিরে যাও, গিয়ে তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবার কথা শোনো, তাদের কখন কি প্রয়োজন সেটা তুমি ব্যবস্থা করো, সেটাই তোমার জন্য উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি মনে করি এই হাদিসগুলো যদি আপনারা একটু কষ্ট করে মনে রাখেন, কখনো যে সকল ছেলেরা মেয়েরা মা বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলে, চোখ বড় বড় করে কথা বলে, বেয়াদবি করে তাদের মনে কষ্ট দেয়, নিজের স্ত্রীর কথা শুনে মা বাবার মনে কষ্ট দেয়, পাশের ঘরের লোকের কথা শুনে মায়ের মনে বাবার মনে কষ্ট দেয়, আমি মনে করবো এই হাদিসটা শোনার পরে যদি তার লজ্জা শরম থাকে, মৃত্যু পর্যন্ত কখনো মায়ের মনে বাবার মনে সে কষ্ট দিতে পারে না। সেজন্য আল্লাহ রাসূল দেখেন ওই সাহাবীকে হিজরত থেকে ফিরিয়ে দিলেন, জিহাদ থেকে ফিরিয়ে দিলেন, যে বললেন না তুমি ওই ময়দানে যাওয়ার দরকার নাই, তুমি ফিরে যাও বাড়িতে, গিয়ে তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, তাদের খেদমত করো। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আসুন সামনের হাদিসে আল্লাহ রাসূল কি বলেছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতামাতার হক নিয়ে আজকে আলোচনা করছি। সম্মানিত দর্শক, একটু মনোযোগ সহকারে শুনুন, একটু সময় নিয়ে শোনার চেষ্টা করুন, ইনশাআল্লাহ ফায়দা আপনার হবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরাতান। ক্বালু ওয়া ইন নাজারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন। ক্বালা না'ম। আল্লাহু আকবার ওয়া আতয়াবু নাকলাহু ফিল মিশকাত। সুবহানাল্লাহ। এই হাদিসটা মিশকাত শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এ আমার সাহাবীরা তোমরা শোনো, উম্মতেরা তোমরা শোনো, কোন নেককার সন্তান, বদকার নয়, আমি আবার বলছি, কোন নেককার সন্তান যদি পিতামাতার দিকে রহমতের নজরে, দয়ার নজরে, মায়ার দৃষ্টিতে তাকায়, কোন নেককার সন্তান যদি তার পিতামাতার দিকে মহব্বতের নজরে তাকায়, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতাম হাজ্জাতাম মাবরুরাতান। তবে আল্লাহ তাআলা তার এই দৃষ্টির বিনিময়ে তার আমলনামায় একটি কবুল হজের সওয়াব দান করবেন, হজ্জে মাবরুরের সওয়াব দান করবেন। এখন এই কথা শোনার পরে সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ক্বালু ওয়া ইন নাজারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার মা বাবার দিকে দয়ার নজরে, মহব্বতের নজরে তাকায়, তাহলে ইয়া রাসূলুল্লাহ সে কি 100টা হজের সওয়াব পাবে? তখন নবীজি বললেন, ক্বালা নাম, হে আমার সাহাবী, হ্যাঁ, সে 100টা, যদি 100 বার তাকায়, 100টা সে হজ্জে মাবরুরের সওয়াব পাবে। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন মহান ওয়াসিয়াব, এবং তিনি অতি পবিত্র, তিনি সওয়াব দেওয়ার মধ্যে কোনো কৃপণতা করেন না। সেজন্য সম্মানিত দর্শক, আমাদের যাদের মা বেঁচে আছেন, বাবা বেঁচে আছেন, আমরা যখনই তাদের দিকে তাকাবো দয়ার নজরে, খুব মহব্বতের নজরে, সুদৃষ্টি দিয়ে, রাগের সাথে নয়, চেহারাকে খুব গম্ভীর করে নয়, মলিন করে নয়, আমরা তাদের দিকে মহব্বতের নজরে, খুব দয়ার নজরে, মায়ার নজরে পিতামাতার চেহারার দিকে তাকাবো, তবে আল্লাহ তাআলা আমাদেরকে ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতান হাজ্জাতান মাবরুরাতান,
তবে আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা এই দৃষ্টির বিনিময়ে তাকে হজ্জে মাবরুরের সওয়াব দান করবেন। হজ্জে মাবরুরের সওয়াব। যদি কেউ দৈনিক 100 বারও মা বাবার দিকে এইভাবে তাকায়, তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে তাকে 100টা হজ্জে মাবরুরের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আসুন আগে বাড়ি এই পিতামাতার হক নিয়ে আল্লাহ রাসূল আজকে কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ মনোযোগ সহকারে। সম্মানিত দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا شك فيهن دعوة المظلوم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। সম্মানিত দর্শক, রাওয়াহু তিরমিজি, এটা তিরমিজি শরীফের হাদিস। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, এমন 3 শ্রেণীর লোকের দোয়া রয়েছে যাদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, নিঃসন্দেহে দোয়া কবুল হয়ে যায়। লা শাক্কা ফীহিন্না, নিঃসন্দেহে দোয়াগুলো কবুল হয়ে যায়। এমন 3 শ্রেণীর লোকের দোয়া রয়েছে। এক শ্রেণীর হচ্ছে দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত, নিপীড়িত, মাজলুম উৎপীড়িত, নিপীড়িত, যাকে লোকেরা সবাই টর্চার করে, সবাই যাকে অত্যাচার করে, কষ্ট দেয়, যে পারে না সেও তারে কষ্ট দেয়, এমন এক মাজলুম ব্যক্তি সে যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমারে সবাই কষ্ট দেয়, আল্লাহ তুমি দেখো, তুমি আর বিচার করো, এই লোকটার শব্দ যদি বলে, এটা ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, এটা সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। সেই জন্য আপনার এলাকার, মহল্লার, পাড়ার যে সকল অসহায় লোক আছে, রাস্তাঘাটে বা যেখানে হোক, এরকম মাজলুম ব্যক্তির সাথে কখনো রুক্ষ ব্যবহার, রাবিশ ব্যবহার করবেন না, কখনো তাদের দিলে কষ্ট দিবেন না, দিলে নিজেই ধ্বংস হয়ে যাবেন। ওর তো কিছু হবে না, আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। সেই জন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন, দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদোয়া, সেটা আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। 2 নম্বর হচ্ছে ওয়া দাওয়াতুল মুসাফির, পথিক, মুসাফির, আপনার মহল্লায়, আপনার এলাকায় বহুদূর থেকে সফর করে এসেছে, আপনার মসজিদে এসেছে, আপনাদের এলাকায় এসেছে, কোনো এক ভালো সফরে এসেছে, এখন আপনারা তার সঙ্গে অত্যাচার করে, জুলুম করে, তাকে আঘাত করে, তার সব কিছু ছিনিয়ে নিয়ে তাকে নিঃস্ব করে দিলেন, তাকে এলাকা থেকে বের করে দিলেন। তাহলে এরকম মুসাফির, পথিক যারা আল্লাহর রাস্তায় বের হয়েছে, এই মুসাফিরদের মনে কষ্ট দিলে, এই যদি আল্লাহর কাছে বলে, এটা ডাইরেক্ট আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যাবে। খবরদার, এই জন্য পথিক মুসাফিরদের সঙ্গে কখনো বেয়াদবি করবেন না, তাদের সাথে তাদের মনে কখনো কষ্ট দিবেন না, দিলে নিজেই ধ্বংস হয়ে যাবেন, ওদেরই তো কিছু হবে না। 3 নম্বর হচ্ছে ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতামাতার মনে যদি আপনি কষ্ট দেন, এই পিতামাতা যদি আড়াল থেকে একটু কষ্ট পায়, চোখের পানি ছাড়ে, বলে এটাই আপনার জন্য বদদোয়া, আপনার এই ব্যবহারের কারণে যদি আপনার মা কাঁদে, চোখের পানি পড়ে, এই চোখের পানির বদদোয়ার কারণে আপনি নিজে ধ্বংস হয়ে যাবেন। বলবেন, হুজুর কোনো মা বাবা কি সন্তানের বদদোয়া দেয়? কোনো মা বাবাই চায় না আমার সন্তানরা ধ্বংস হয়ে যাক, কিন্তু এমন কষ্ট দিলেন যেই কষ্টের বিনিময়ে আপনার মা সত্যি কষ্ট পেয়েছেন, আপনার বাবা সত্যি কষ্ট পেয়েছেন। হোক না তারা আপনাকে বদদোয়া দিতে চায় না, কিন্তু তাদের দিলের কষ্ট দেখে আল্লাহর আরশ কেঁপে উঠবে, আল্লাহ সেটা সহ্য করতে পারবেন না। সেই জন্য মা বাবার বদদোয়া থেকে বেঁচে থাকুন। যত কিছু হোক, নিজের ঘরের মায়ের সাথে, বৃদ্ধ মায়ের সাথে, আপনার মায়ের সাথে, বাবার সাথে কখনো কখনো, আমার ভাইয়েরা খুব অনুরোধ করে বলি, কখনো মায়ের মনে, বাবার মনে আল্লাহর হস্তে কেউ কষ্ট দিবেন না। সম্মানিত দর্শক, আসুন এই পিতামাতার হক নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে কি বলেছেন। আমাদের অনেকের মা বেঁচে নেই, বাবা বেঁচে নেই, অনেকের মা কবরে, বাবা কবরে আছে। তো আমরা যদি তাদের জন্য একটু দোয়া করি, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতি শুক্রবার, প্রতি জুমাবার যদি আমরা পিতামাতার কবর জিয়ারত করি, তাহলে কি ফায়দা হবে, আমাদের কি ফায়দা হবে। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটাতে পরিষ্কার বলেছেন, খেয়াল করে শুনুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবর ওয়ালিদাইহি ফি কুল্লি জুমআতিন গফারাল্লাহু ওয়া কাতাবা বাররান, রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের এটা হাদিস। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটা বাইহাকি শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পিতামাতার কবর জিয়ারত করবে, ফি কুল্লি জুমআ, প্রতি জুমাবারে, প্রতি শুক্রবারে যদি আপনি আপনার মা বাবার কবর জিয়ারত করেন, তা আল্লাহ রাসূল বলেন, কাতাবাল্লাহু গফারাল্লাহু ওয়া কাতাবা বাররান,
আল্লাহ তাআলা তাকে যিনি জিয়ারত করবেন তাকে মাফ করে দিবেন এবং তাকে নেককার হিসাবে তার নামটা খাতার মধ্যে লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। আপনি জিয়ারত করলে আপনার এত ফায়দা, আপনি মা বাবার কবর জিয়ারত করলেন, আপনার দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার মায়ের বাবার কবরে আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন এবং আপনাকে নেককার বলে, নেককার সন্তান হিসাবে আল্লাহর খাতার মধ্যে আপনার লিস্টির, আল্লাহর লিস্টির মধ্যে আপনার নামটা আল্লাহ তাআলা লিস্টিবদ্ধ করবেন, লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আসুন সামনের দিকে যাই। এই পিতামাতার হক নিয়ে বুখারী শরীফের এখন হাদিস বলবো। বুখারী শরীফ এবং মুসলিম শরীফ সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস, যার সনদ সবচেয়ে বেশি শক্তিশালী এবং এমন একজন রাবী বর্ণনা করেছেন যিনার থেকে সবচেয়ে বেশি হাদিস রাওয়ায়াত হয়েছে, বর্ণিত হয়েছে। সম্মানিত দর্শক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রগিমা আনফুহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাতা রাওয়াহুল বুখারী রাওয়াহুল মুসলিম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস, বিখ্যাত সাহাবী, প্রসিদ্ধ সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক। এই কথাটি রাসূলুল্লাহ তিনবার বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, অর্থাৎ ওই ব্যক্তি অপমানিত হোক, লাঞ্ছিত হোক। একথা শোনার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর হাবিব, কে সেই ব্যক্তি যার নাক ধুলায় মলিন হোক? এই প্রশ্নের জবাবে তখন আল্লাহর রাসূল বললেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি পেল তার পিতামাতার দুইজনের একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, অথবা দুজন কি সে বৃদ্ধ অবস্থায় পেল, অতঃপর লাম ইয়াদখুলিল জান্নাহ, অতঃপর সে জান্নাতে যেতে পারল না। তথা এই পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েও তাদের সেবা যত্ন করে, তাদের খেদমত করে, তাদের সন্তুষ্টি অর্জন করতে সে পারল না। বৃদ্ধ অবস্থায় মা বিছানায় শুয়ে অনেক কেঁদেছে, ঠিকমতো ওষুধ পায়নি, ঠিকমতো খাবার পায়নি, ঠিকমতো তাকে গোসল দেওয়া হয়নি, অনেক কষ্ট পেয়েছে ঘরে শুয়ে। আর সে নিজের ফ্যামিলি নিয়ে, ওয়াইফ নিয়ে, সন্তান নিয়ে রাজধানী ঢাকায় সে ভালো ফ্ল্যাটে সে আরামায়েশ করেছে, খুব ফুর্তি করেছে, কিংবা তার বাড়িতেই ছিল, মা বাবার খোঁজ নেয়নি, সারা রাত মা পায়খানার মধ্যে শুয়েছিল, সন্তান হয়ে মার বিছানাটা সে পরিষ্কার করে দেয়নি, এমন অবস্থা করেছে, এমন বেয়াদব ছিল ওই ছেলে, ওই মেয়ে। তো আল্লাহ রাসূল বলেন, তাহলে এই বৃদ্ধ অবস্থা তাদেরকে ঘরে পেয়েও তাদের একটু সেবা যত্ন কইরা আল্লাহর জান্নাতে যেতে পারলো না, তো এই লোকটার নাক ধুলায় মলিন হোক, ধুলায় মলিন হোক তার নাক, ধুলায় মলিন হোক তার নাক, অর্থাৎ সে লাঞ্ছিত হোক, সে ধ্বংস হয়ে যাক। এটা আল্লাহর নবী বলেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, খবরদার, যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছে, অবশ্যই আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী আপনারা তাদের সেবা যত্ন করবেন, যেভাবে হোক। পিতামাতার সন্তুষ্টি আপনাকে, আমাকে, আমাদের সবাইকে অর্জন করতেই হবে যদি আল্লাহর জান্নাত পেতে চাই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসুন আমরা সামনের দিকে যাই। এই পিতামাতার হক নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আরেকটি হাদিস, এই হাদিসটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে এবং এটাও বুখারী মুসলিম শরীফের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা রাওয়াহুল বুখারী। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীর প্রসিদ্ধ সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, এখন এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আমার লাইফে, আমার জীবনে আমার সর্বোত্তম ব্যবহারের হকদার কি? আমি কার সঙ্গে সবচেয়ে বেশি ভালো আচরণ করব? আমার জীবনের সবচেয়ে উত্তম ব্যবহারটা ইয়া রাসূলুল্লাহ আমি কার সাথে করতে পারি?
হুজুর আপনি আমাকে বলে দিন, আমি তার সঙ্গে সবচেয়ে বেশি আমার জীবনে নম্র ভদ্র ব্যবহারটা আমি তার সঙ্গেই করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নের জবাবে বললেন, ক্বালা উম্মুকা, এই সাহাবী, তোর মায়ের সাথে, তোমার মায়ের সাথে তোমার লাইফের, তোমার জীবনের সবচেয়ে ভালো ব্যবহারটা করবে। এরপরে আবার সাহাবী জিজ্ঞাসা করলো, হুজুর ক্বালা সুম্মা মান, এরপরে আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? তখন নবীজি দ্বিতীয়বার এই প্রশ্নের জবাবে আবারও একই অ্যান্সার দিলেন, ক্বালা উম্মুকা, তোমার সাহাবী, তোমার মায়ের সাথে তুমি উত্তম আচরণ করবা। আবার সাহাবী জিজ্ঞেস, হুজুর এরপরে আমি কার সঙ্গে করব? তখন নবীজি বললেন, আবারও বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে। এবার চতুর্থবার প্রশ্ন করা হচ্ছে, ওই সাহাবী নবীজিকে চতুর্থবার প্রশ্ন করছেন, ক্বালা সুম্মা মান, হুজুর এরপরে আমি কার সঙ্গে আমার জীবনের সবচেয়ে উত্তম ব্যবহারটা করব? তখন নবীজি বলেন, ক্বালা আবুকা, তোমার বাবার সাথে, তোমার বাবার সাথে তুমি ভালো আচরণ করবা। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর বাবার কথা একবার, মায়ের কথা তিনবার কেন? সম্মানিত দর্শক, এই পৃথিবীতে যারা মা হয়েছেন, মা জননী, একজন মা একজন শিশুর জন্য যে কতটুকু কষ্ট করেন, সেই গর্ভধারণ থেকে শুরু করে শিশুকে ছোটবেলায় সেই দুগ্ধপান থেকে শুরু করে তার কষ্টের সীমা নেই। সম্মানিত দর্শক, আমরা যারা পিতা হয়েছি হয়তো চাকরি করি, কিছু পয়সা ইনকাম করি, সংসার চালাই, কিন্তু একজন মা পুরা গোটা সংসারটাকে গুছিয়ে রাখেন। সুবহানাল্লাহ। মায়ের এক টান দুধের দাম আমরা সারা পৃথিবী বিক্রি করেও আমরা সেই ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। তাই আল্লাহ রাসূল বলেছেন আর একটি হাদিসে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে সাহাবীরা, জান্নাত হলো মায়ের পায়ের পদদেশে, মায়ের তলদেশে। জান্নাত হচ্ছে মায়ের পায়ের তলদেশে, মায়ের পায়ের তলদেশে হচ্ছে আল্লাহর জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের তলদেশে। সুবহানাল্লাহ। সেই জন্য এই মায়ের কথা আল্লাহ রাসূল তিনবার বলেছেন, আর বাবার কথা একবার বলেছেন। সম্মানিত দর্শক, আসুন সামনের দিকে যাই। অন্য হাদিসে পিতামাতার হক নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটি হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন যে আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম জায়রানা নামক স্থানে গোশত বন্টন করতেছেন। নবীজি এই জায়রানা নামক স্থানে গোশত বন্টন করতেছেন, এমন সময় এক জৈনক মহিলা আসলো। এটা দেখে নবীজি তিনার মাথার যেই চাদর মোবারক ছিল, রুমাল মোবারক ছিল, সেটা তিনি সামনে বিছিয়ে দিলেন। এখন ওই মহিলা এসে ওই রুমালের মধ্যে, ওই চাদরের মধ্যে বসে গেলেন। সুবহানাল্লাহ। এখন আবু তুফাইল বলেন, আমি জিজ্ঞেস করলাম উনি কে, এই মহিলা কে, যে নবীজির চাদরে রুমালে বসে গেল? তখন উপস্থিত অন্যান্য সাহাবীরা বললেন, চেনো না, উনি হচ্ছেন ওনার মা, যিনি ওনাকে শিশুকালে দুগ্ধপান করিয়েছেন। ওনার মা হালিমাতুস সাদিয়া, ওনার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। দুধ মায়ের জন্য এত সম্মান, আর আপন মা আমেনার জন্য কেমন সম্মান হবে? সুবহানাল্লাহ। আর আজকে আমরা আপন মায়ের সাথে কত বেয়াদবি করি। যুবক ভাইদেরকে বলছি, যুবতী আমার বোনদেরকে বলছি, খবরদার, কখনো মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করবেন না। তাহলে নিজেদের জীবন নিজেরাই ধ্বংস করবেন, নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারবেন। সেটা কেউ করতে যেন না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসুন এই পিতামাতার হক নিয়ে রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে কি বলেছেন? একবার এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, হুজুর সান্তানের উপরে পিতামাতার কি 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 হক রয়েছে, কি হক অধিকার রয়েছে, সন্তানের উপরে পিতামাতার কি হক আছে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হক এটাই রয়েছে যে তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, আবার তোমার জন্য জাহান্নাম। তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, আবার তোমার জন্য দুজক। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। সম্মানিত দর্শক, তথা আপনি পিতামাতার যদি সাথে ভালো ব্যবহার করেন, এই পিতামাতার দ্বারা আপনি জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আবার এই পিতামাতার সাথে যদি রুক্ষ আচরণ করেন, তাদের মনে কষ্ট দেন, তাহলে এই পিতামাতার কারণে আবার আপনি জাহান্নামে চলে যাবেন। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, পিতামাতা বেঁচে আছে, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত আমাদেরকে পিতামাতার সাথে সদ্য ব্যবহার, উত্তম আচরণ, ভালো ব্যবহার, তাদের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করে। আর আমাদের যাদের মা বাবা বেঁচে নেই, আমরা যেন তাদের জন্য কোরআনের শিখানো একটি দোয়া রয়েছে আল্লাহর, পিতামাতার জন্য আমরা কি দোয়া করব? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে পরওয়ারদিগার, আমার মা বাবা আমাকে শৈশবকালে, ছোটকালে যেভাবে লালন পালন করেছেন, তুমি সেইভাবে আমার মা বাবাকে
লালন পালন করিও, তাদেরকে কষ্ট দিও না। সুবহানাল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তুমি তাদের প্রতি ওরকম দয়া করো, আমাদেরকে ছোটবেলায় যেভাবে দয়া করেছে, আদর সোহাগ করেছে, তুমি তাদের প্রতি এরকম স্নেহ মায়া মমতা দেখাইও আল্লাহ, তাদেরকে কষ্ট দিও না। সেজন্য আমরা মোনাজাতে 5 ওয়াক্ত নামাজের পরে যখনই আপনি মোনাজাত দেন, এই মোনাজাতের মধ্যে এই আয়াতটা বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এর চেয়ে উত্তম দোয়া আর হতে পারে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তা আল্লাহ জাল্লা শানহু যেন আজকে যে পিতামাতার হক নিয়ে কিছু কথা বললাম, আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সবাইকে আমল করবার তৌফিক দান করে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যদি আপনার কাছে এই আলোচনাটি ভালো লাগে, মেহেরবানি করে একটু দিন প্রচারের স্বার্থে এই ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই ভালো কথা, ভালো কাজ আমাদেরকে শেয়ার করার তৌফিক দান করে। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।